Hello my dear students, how are you all? I hope you all are fine. So my dear students, can you remember the alphabet song? Okay, let's sing together. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, and Z. Now I know my ABC. Next time sing along with me. Very good. I hope you remember. So, my dear students, can you remember our previous class? মনে আছে গত ক্লাসে আমরা কি করেছিলাম? ঠিক তাই, গত ক্লাসে আমরা শিখেছিলাম, আমরা প্র্যাকটিস করেছিলাম 1 থেকে 5 পর্যন্ত নাম্বারস এবং সেই সাথে নাম্বারস ইন ওয়ার্ডস। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। Everyone, now please look at the board. Okay, please take your English for today, class 3, and open page number 9, this page. Okay, now look at activity A. Just look and listen. Okay, A, B, C, D. Can you remember the sounds? Sound gulo mone ache? Okay, let's practice. A, B, B, C, K, D, D. Okay, now my dear students, these letters, you know these letters? Yes, small letters. Now you can see here another form of small letters. Okay, and we call it cursive small letter. Repeat after me, cursive small letter. Okay, so today we will learn how to write cursive small letter. Okay my dear students, now please look at the next page. Can you see it? Of course. So cursive small letter কিভাবে লিখতে হয় তা আমরা এখন দেখব। প্রথমে লক্ষ্য করো আমি কিভাবে এই লেটারের উপর ট্রেস করছি। ওকে, দেখো কোথা থেকে শুরু করছি, ঠিক এখান থেকে, উপর থেকে। তারপর কি করব, আস্তে আস্তে নিচে নামিয়ে আনবো। দেখো, এরপর কি করছি, আবার উপরে উঠাচ্ছি, আবার নামাচ্ছি, আবার অল্প একটু উঠাচ্ছি। ঠিক আছে, সো এই কাজটি কি করতে হবে? হ্যাঁ, আমার সাথে সাথে তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। চলো করি। ওকে, এই এই এই, আচ্ছা বলো তো, বাতাসে লিখতে পারবে? চলো, ঠিক এভাবে লিখবো আমরা। ওকে, কি করেছি, উপর থেকে হালকা করে সার্কেল করে আমরা আবার উপরে উঠিয়েছি, নিচে নামিয়েছি, অল্প একটু উঠিয়েছি। ওকে, ঠিক আছে। Now everyone trace in the air again. A, okay, এবার তাহলে চলো বি দেখে নিই। Yes, so my dear students, এবার আমরা দেখব কিভাবে কার্সিভ স্মল লেটার বি লিখতে হয়। আমরা এ কোথা থেকে শুরু করেছিলাম, উপর থেকে, কিন্তু বি শুরু করব কোথা থেকে? দেখো, নিচ থেকে, দেখতে পাচ্ছ?
এই পয়েন্ট থেকে আমরা এই অ্যারোটাকে ফলো করব, তারপর উপরে উঠে যাব, তারপর আবার নিচে নেমে আসব, আবার উপরে উঠব এবং একটু রাউন্ড করে এভাবে শেষ করব। সো ট্রেস ইন দ্য ইয়ার ফ্রম ডাউন টু আপ, again down and then like a circle and complete. Okay, so শুরু করছি আমরা কোথা থেকে? নিচ থেকে। মনে রাখতে হবে বি শুরু করব আমরা নিচ থেকে। শুরু করছি, আবার উপরে উঠাবো, আবার নিচে নামাবো, তারপর আবার উঠাবো, কিছুটা গোল করে শেষ করতে হবে। ওকে, নাও লেটস সি, ইটস ইজি। ওকে, জাস্ট follow the arrow. So everyone, please trace in the air. C. Okay. Again. আবার করতে হবে। Okay. Now the last one, D. এই ক্ষেত্রে দেখো আমরা কোথা থেকে শুরু করছি? মাঝ বরাবর থেকে। দেখতে পাচ্ছ? আমরা শুরু করব মাঝ বরাবর থেকে, তারপর আমরা উপরে যাব, আবার নিচে আসব, আবার উপরে যাব। ওকে, দেখো ফলো দ্য অ্যারো, হিয়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, ফলো দ্য অ্যারো। ওকে, ডি, again ডি, ডি, very good. So my dear students, let's revise the sounds again. A, B, B, C, K and D, D. Very good. Now look at the next slide. It's in activity B. Okay, now everyone take your pencil. Okay, I'm going to show you how to write it on the book. Okay, first look at this. Here ভালো করে লক্ষ্য করো, আমরা কি করব? ট্রেস করব, ডটগুলোকে জয়েন করে করে লিখব। প্রথমে সিঙ্গেল লেখা আছে, দেখো একটি করে এ, বি, সি, ডি দেওয়া আছে। এরপর পাশাপাশি দুটো দেওয়া আছে। তার কারণ হচ্ছে আমরা যখন কার্সিভ স্মল লেটারগুলো লিখি তখন লেখাগুলোকে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে লিখতে হয়, জয়েন করে করে লিখতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি কিভাবে এই এখানে লিখছি। কার্সিভ স্মল লেটার এই। দেখেছো, উপর থেকে ঠিক মাঝ বরাবর যে লাইনটি আছে আমি সেখান থেকে শুরু করলাম এবং এটুকুর মধ্যে এই শেষ করেছি, একটি এ। এবার দেখো কিভাবে পাশাপাশি দুটো লিখতে হয়। ঠিক আছে, আমি কিন্তু একবারও পেন উঠাইনি, একসাথে লিখে গেছি। ঠিক এভাবেই লিখতে হবে। এবার চলো দেখিনি কিভাবে বি লিখব। নিচ থেকে শুরু করলাম, উপরে উঠালাম, তারপর আবার নিচে নামালাম, এই। ওকে, একটি বি লিখেছি, এবার বিকে জয়েন করে লিখতে হবে। বি, বি, ওকে। এবার দেখো সি কিভাবে লিখতে হয়। সি, এবার পাশাপাশি দুটো সি আমরা একই সাথে লিখছি। দেখতে পেয়েছো, যখন পাশাপাশি দুটো লিখছি আমি একবারও পেন উঠাচ্ছি না, একসাথে লিখে যাচ্ছি। ঠিক একইভাবে লিখতে হবে ডি,
ওকে, এরপর দেখো পাশাপাশি দুটো ডি লিখছি। তাহলে আমরা কি করব, যখন লিখব একটি করে লিখছি, আর যখন পাশাপাশি দুটো লিখব আমরা চেষ্টা করব একবারে লিখে শেষ করার জন্য। ওকে, এখানে একটি আছে, এরপর পাশাপাশি দুটি আছে, ঠিক এই কাজটি আমরা এই গ্যাপের মধ্যে করব। ওকে, এই এই এবার দেখো আবার লিখছি বি, এবার লিখছি পাশাপাশি, ওকে, এরপর কি সি লিখতে হবে, এরপর লিখছি পাশাপাশি সি, ডি, ডি, এবার দুটো ডি পাশাপাশি লিখছি। So now please look at activity C. Okay, কি দেখতে পাচ্ছ? তোমরা এগুলো আগেই পড়ে এসেছো তাই না? ঠিক আছে, এবার বলো তো what is it? Ant. Very good. What is it? Ball. What is it? Cat. Very good. And now what is it? Dog. Okay. এবার মনে করার চেষ্টা করো তো, প্রথমে আমাদের সাউন্ড কি হবে, কিভাবে হবে? Yes. A ant. B ball. Okay. এবার K cat. Good. And then D dog. Very good. একটু লক্ষ্য করে দেখো এখানে কি করা আছে। প্রতিটি ওয়ার্ড কার্সিভ স্মল লেটারে লেখা। আজ আমরা শিখেছি 4টি লেটার, A B C D। ওকে, এখানে দেখতে পাচ্ছ এই 4টি লেটার ডট দিয়ে লেখা আছে। তাহলে তুমি কি করবে? ইয়েস, আমরা এই ডটগুলোকে জয়েন করব, এটার উপরে ট্রেস করব, এরপর এই ফাঁকা জায়গাতে লিখতে হবে। ঠিক আছে, এই খালি জায়গাগুলোতে লিখতে হবে। প্রথমটাতে লিখতে হবে কি, এই, এখানে দেখো লেখা আছে BA ডট দিয়ে, এখানে লেখা আছে CA ডট দিয়ে, এখানে শুধু ডি লেখা আছে ডট দিয়ে। কি করব? হ্যাঁ, আমরা এবার জয়েন করব ডটগুলোকে এবং ট্রেস করব। ওকে, ant A ball, আমরা শুধু ট্রেস করছি B এবং A, B A। cat, এখান থেকে আমরা ট্রেস করছি C A। আচ্ছা, ডগ, এখান থেকে ট্রেস করছি শুধুমাত্র ডি। ওকে, তাহলে কি করতে হবে? এখানে কি করব? এই বিষয়গুলোকে আমরা আবার লিখব। সো প্রথমে লিখছি এই, এখানে লিখতে হচ্ছে বি
এই এখানে লিখতে হচ্ছে সি এই আর এখানে লিখতে হবে শুধুমাত্র ডি। বুঝতে পেরেছো কি কি করতে হবে? ওকে, আমরা দেখলাম আজ কিভাবে কার্সিভ স্মল লেটার এ, বি, সি এবং ডি লিখতে হয়। ওকে, এবং সেই সাথে আমরা রিভাইজ করে নিয়েছি আমাদের সাউন্ডগুলো, এবং এখান থেকে আমরা সেই পুরনো ওয়ার্ডগুলোকে রিভাইজ করেছি যেগুলো আমরা আগে পড়ে এসেছি, তাই না? ওকে, ভেরি গুড। ইটস টাইম ফর ইউর হোমওয়ার্ক। হোমওয়ার্কে কী করতে হবে? অ্যাক্টিভিটি বিতে যেভাবে আছে ঠিক সেই কাজটি প্রথমে বইতে আমরা পেন্সিল দিয়ে করব, তো তারপর ঠিক একইভাবে আমরা খাতায় করব। ঠিক আছে? খাতায় লিখব, পুরো পৃষ্ঠা ভরে লিখব, এবং অবশ্যই স্কুল খোলার পর তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে। ওকে? সো ভালো থাকো সবাই। স্টে সেফ, স্টে হোম, কিপ লার্নিং। গুড বাই।